আপনার ২ নম্বর এলিগেশন হচ্ছে আপনার কারণে মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে এখন কেক খাচ্ছে। তুমি আছো বলে তারা নিভে জানে। গানে গানে কোনো মেসেজ ছিল কিনা যেটা আমরা ওরকম কোনো মেসেজ নাই, যেহেতু আপু বিবাহিত। নো ও সরি, সমস্যা নাই। বৃষ্টি আপুকে দেখতে আসুক বা কেক খেতে আসুক, অবশ্যই সবাই আগারকে আসবে। নিজের শখে পুজো করে বাবা এবং মায়ের কাছে আবদার করে চলে আসলেন খুব ভাইরাল একটি কেকের মার্কেটে, যেখানে খুব অল্প মূল্যেই খুব সুস্বাদু মানের কেক পাওয়া গেলেও আসলে তাদের আগ্রহটা কোন জায়গায় সেটি আজকে জানার চেষ্টা করব। কেন আসলেন এখানে? কেক খাওয়ার জন্য। আপনাকে যদি অনেকগুলো কেক দেওয়া হয়, একদিকে ভ্যানিলা একদিকে চকলেট, তাহলে কোনটাতে আপনার সবচেয়ে বেশি আগ্রহ থাকবে? ভ্যানিলা। কেকটা কোন দোকান থেকে নেওয়া হয়েছে? এই দোকান থেকে। ক্রেতার থেকে বিক্রেতার সন্ধান পেলাম, আমরা একটু বিক্রেতার কাছেই যেতে চাই। কেনই বা এরকম ভ্রাম্যমান দোকান নিয়ে তারা এখানে হাজির হয়েছেন, কোন আগ্রহ নিয়ে এখানে আসা? আসলে আমরা কিন্তু সংবাদ মাধ্যম বা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আগারগাঁও হচ্ছে একটা মেলার মতো পরিণত হয়েছে। তো ওখান থেকে যখন কেক দেখে আলহামদুলিল্লাহ সেল হলো বা সবাই কেকটা পছন্দ করলো, আমি যেহেতু একটু ইউনিকভাবে এসেছিলাম, আমাকে অনেক উৎসাহ দিয়েছে, তো ওখান থেকে এখন আর কি প্রতিদিনই এখানে আসা হয়। শেকড় থেকে শিখরে। মানে বৃষ্টির মধ্যে কোন ইউনিক জিনিসটা ছিল, বা বৃষ্টি তার মধ্যে কোন ভিন্নতা নিয়ে আসছেন যার কারণে তার বিক্রয়ের মাত্রাটা অনেকাংশে বেড়ে গেল? মেনলি হচ্ছে আমি ওই দিন রসমালাই কেক নিয়ে আসছিলাম, আর শাড়ি পরে আসার কারণে হয়তো বা সবার কাছে আমি একটু নজর কেড়েছিলাম, যেহেতু এখানে এখনও কেউ শাড়ি পরে তখন অবধি আসেনি। তো যখন আমি নিজেকে ইউনিকভাবে উপস্থাপন করতে পেরেছিলাম সবার কাছে, ওখান থেকে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। বৃষ্টি কি এটাই বলবে যে তাকে দেখার জন্য আসে, কেক খাওয়ার জন্য না? না না, অবশ্যই এখানে কেকের টেস্টটা ম্যাটার করে, যেহেতু আমার এখানে বাটারস্কচ, রসমালাই এগুলো অনেক বেশি পছন্দ করে সবাই, অনেক ভালো রিভিউ দিয়ে গেছেন যে অন্যান্য দোকানে খেয়েছেন, কিন্তু আমারটা অনেক বেশি ভালো লেগেছে। তো বৃষ্টি আপুকে দেখতে আসুক বা কেক খেতে আসুক, অবশ্যই সবাই আগারকে আসবে। ভ্রাম্যমান দোকান নিয়ে এখানে আসা মানেই অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য আপনারা সবসময় প্রস্তুত থাকেন। আপনাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সেটি হচ্ছে একজন বিক্রেতা হিসেবে নিজের কেক খুব অল্প সময়ের মধ্যেই বিক্রয় করতে হবে। আমি যেহেতু গান গাইতে পারি একটু। ঠিক দর্শক, একজন কেক বিক্রেতা তার ক্রেতাদের আকৃষ্ট করার জন্য, মানে তার কেকগুলো খুব অল্প সময়ের মধ্যে বিক্রয়ের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে তিনি নিলেন গান। আমরা তার কণ্ঠে গান শুনবো, অর্থাৎ বৃষ্টি যিনি ভ্রাম্যমান একজন কেক বিক্রেতা, তার কণ্ঠে গান। থ্যাংক ইউ ভাইয়া আমাকে গান গাওয়ার জন্য সুযোগ করে দিয়ে। তো আমি আমার গানটা শুরু করে ফেলি। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। আপনার জন্য শুভেচ্ছা, শুভকামনা থাকলো, কেক বিক্রয় করেন। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এখন আপনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আসছে, এগুলো কি আমি আপনাকে বলবো? প্লিজ টেক দ্য মোবাইল। আপনার এলিগেশন নাম্বার ফার্স্ট, সেটা হচ্ছে আপনার কারণে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে কেউ ঢুকতে পারছি না, সব জায়গায় শুধু আপনার ভিডিও। আপনার 2 নম্বর এলিগেশন হচ্ছে আপনার কারণে মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে এখন কেক খাচ্ছে। 3 নম্বর এলিগেশন হচ্ছে ছোট বাচ্চারা এখন আর চকলেটের বায়না ধরে না, তারা এখন কেকের বায়না ধরে। আপনার নামে 4 নম্বর এলিগেশন হচ্ছে আপনার কারণে ঘরে ঘরে কেক শিল্প গড়ে উঠেছে। এখন আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, বুঝতে পারছেন? এখন এই নিয়ে আপনার বক্তব্য কি? অনেকগুলো অভিযোগ নিয়ে এখানে একজন হাজির হয়েছেন, তার অভিযোগগুলো আপনারাও শুনলেন। আমরা তার থেকে একটু শুরুতেই জানতে চাইবো যে এই যে অভিযোগগুলো নিয়ে আসলেন, কোথা থেকে আসলেন? অ্যাকচুয়ালি ভাইয়া, কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আপু আসলে অনেক ভাইরাল হয়ে গেছে। আপুর সাথে আরেকটা আপু আছে, সেটা হচ্ছে সিমি আপু। ঠিক আছে, ওনাদের কারণে আসলে আমরা ফেসবুক, ইউটিউবে ঢুকতে পারতেছি না, শুধু কেক আর কেক। তা ভাবলাম যে আপুর সাথে একটা ফ্রেন্ড করি। ঠিক আছে, এই উদ্দেশ্যে মেনলি আসা, আপুর সাথে একটু ফ্রেন্ড করার জন্য। আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এখানে আসার সাথে সাথে ফোন বের করে কাকে যেন ফোন করলেন, এটা কি ভাবি ছিল? না না, এটা আসলে পুরোটাই ফেক ছিল, অভিনয় ছিল। আসার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আপুর কাছ থেকে আমি আজকে ফ্রি কেক খাবো। ঠিক আছে, বাট এমনি না, আমি আপনাকে একটা গান শোনাবো। শুরুতেই শুনলাম বিক্রেতার গান, এবার শুনবো একজন ক্রেতার গান যিনি খুব অভিনব
একটি বিষয় নিয়ে আমাদের এখানে হাজির হয়েছিলেন। আমরা একটু তার কণ্ঠেও গান শুনবো। তুমি আছো বলে তারা নিভে জলে, তুমি আছো বলে তারা নিভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। এরকম বিক্রেতা এবং এরকম ক্রেতা যখন থাকে, নিঃসন্দেহে এই এলাকাটা একটা ভিন্ন মাত্রায় যুক্ত হয়ে যায়। গানে গানে কোনো মেসেজ ছিল কিনা যেটা আমরা ওরকম কোনো মেসেজ নাই, যেহেতু আপু বিবাহিত। নো, ও সরি, সমস্যা নাই। আরেকজন ক্রেতার কাছে একটু যাই। আপনি কেক টেস্ট করলেন, অনেস্ট একটা রিভিউ চাই আপনার থেকে, কেমন এবং শুধুমাত্র বৃষ্টিকে ভেবেই না, কেকের স্বাদ। আমি রসমালাই কেক এই প্রথম খাইলাম, কখনো খাইনি, কিন্তু আমার কাছে কেকই মনে হচ্ছে। এখানে রসমালাইয়ের কোনো ফ্লেভার বা কোনো রকম মানে মিষ্টি, রসমালাই বলতেই তো আমরা একটা মিষ্টি দুধ এরকম একটা কিছু ভাবি, কিন্তু এখানে এখনও আমি মিষ্টিটা ট্রাই করি নাই, কিন্তু কেকের ভিতরে মিষ্টি রসমালাইয়ের কোনো ফ্লেভার পাইনি, কিন্তু এমনি কেক ভালো।